আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 এবং 2028 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা গতির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতির সমীকরণ। গত ক্লাসে আমরা ত্বরণ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, আজকে আমরা যে সমস্ত গতির সমীকরণগুলো প্রতিপাদন করব সেগুলো হচ্ছে শুধু সরল রৈখিক বা সরল গতিতে চলমান কোনো বস্তু কণার জন্য। তাহলে ধরে নেই আমরা সরল রৈখিক পথে চলমান, অর্থাৎ সরল রৈখিক গতিতে চলমান কোনো বস্তু কণার ইউ ইজ ইকুয়াল টু আদিবেগ, ভি ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম শেষ বেগ, টি ধরে নিলাম সময়, এস ধরে নিলাম অতিক্রান্ত দূরত্ব, এ ধরে নিলাম ত্বরণ। এখন কোনো বস্তুর যদি ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না। আমরা আগে পড়েছি, অর্থাৎ বেগের পরিবর্তন না থাকলে বেগের পরিবর্তন নেই, মানে ত্বরণও নেই, অর্থাৎ ত্বরণ শূন্য। বেগের পরিবর্তন নেই এর মানে হচ্ছে আদিবেগ ইজ ইকুয়াল টু শেষ বেগ। তাহলে বেগের পরিবর্তন যদি না থাকে, অর্থাৎ আদিবেগ ইজ ইকুয়াল টু যদি শেষ বেগ হয়, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি সমবেগ, তাই না? তাহলে সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব সূত্রটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগ সূত্রটি সমবেগের জন্য প্রযোজ্য। আবার আমরা গত ক্লাসে এই যে এটা হচ্ছে গতির একটি সূত্র, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। আবার আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ত্বরণ A ইজ ইকুয়াল টু হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমরা লিখতে পারি v মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। অতএব আমরা লিখতে পারি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস সমত্বরণে যদি থাকে, অর্থাৎ বস্তু কণাটি যদি সমত্বরণে চলমান থাকে, যেখানে ত্বরণ এ হচ্ছে ত্বরণ। তাহলে এই যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে গতির আরেকটি সমীকরণ। এটাকে আমি দিলাম 2 নং। এরপরে আসো যদি সুষম ত্বরণে বা সমত্বরণে যদি বস্তু কণাটি থাকে, আমরা এটা এখানে লিখি সুষম ত্বরণে সুষম ত্বরণে গতিশীল বস্তু কণার জন্য গড়বেগ, যেটাকে আমি ধরে নিলাম v, গড়বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে আদিবেগ এবং শেষ বেগ স্মল v আমি ধরে নিলাম এটাকে। গড়বেগ হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের গড়বেগ হচ্ছে আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই, এটাকে আমরা বলতে পারি গড়বেগ। এখন আমরা একটু আগে একটি সূত্র প্রতিপাদন করে রেখে আসলাম যে ইউ
রেখে আসলাম যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে এই v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি ডিভাইডেড বাই, তাহলে এখানে আমরা লিখতে পারি 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা v ইজ ইকুয়াল টু লিখতে পারি ইউ প্লাস হাফ, তাই না? আবার আমরা আরেকটা সূত্র পড়েছিলাম একটু আগে, যে সূত্র 1 নং আমরা একটা সূত্র প্রতিপাদন করেছিলাম যে s ইজ ইকুয়াল টু ভিটি। চলো আমরা s ইজ ইকুয়াল টু ভিটি এখানে লিখলাম। তাহলে s ইজ ইকুয়াল টু v এর মান আমরা একটু আগে বের করলাম, এই যে দেখো v এর মান u প্লাস হাফ এটি, তাই না, ইনটু টি। তাহলে এখানে আসবে ইউটি প্লাস হাফ স্কোয়ার, অর্থাৎ s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি হচ্ছে গতির আরেকটি সমীকরণ। s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে আমি দিলাম 3 নং। আবার আমরা পড়েছি যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস টি, তাই না? তাহলে আমরা যদি এটাকে বর্গ করে দেই উভয় পক্ষে, তাহলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি স্কোয়ার, তাই না? আমরা এখানে লিখে দিচ্ছি যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে এখানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2u এ টি প্লাস, এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 a স্কোয়ার টি স্কোয়ার। দেখো একই কথা, এখানে 2 কাটা গেলে এখানে আবার a স্কোয়ার টি স্কোয়ারই আসছে। বিনিময়ে আমরা এখান থেকে একটা জিনিস কমন নিতে পারবো। দেখো এখানে আমরা লিখতে পারি যে v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা 2a কমন নেই তাহলে এখানে আসবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এখানে এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে আমরা এটা কি পেয়েছিলাম দেখো তো, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি s। তাহলে এই যে এটা হচ্ছে গতির আরেকটি সমীকরণ, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s, এটাকে আমরা ধরে নিলাম 4 নং সমীকরণ। এখন এই যে এখানে যে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করলাম যে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে সমতরণের জন্য, সমতরণের জন্য। অর্থাৎ সমতরণ যখন বলে দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আশা করি তোমরা গতির এই সূত্রগুলো সম্পর্কে, সূত্রের প্রতিপাদনগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমরা তাহলে গতির আমরা কয়টা সূত্র শিখলাম? 4টা সূত্র। তাহলে চলো আমরা এই 4টা সূত্র দেখি আমরা কি কি সূত্র প্রতিপাদন করা শিখলাম। এই প্রতিপাদনগুলা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা লিখি গতির সমীকরণ এই গতির সমীকরণ গুলো হচ্ছে সরল রৈখিক গতিতে চলমান কোনো বস্তুকণার জন্য। দেখো এই যে এখানে লেখা আছে সরল রৈখিক গতিতে চলমান কোনো বস্তুকণার জন্য। আমরা কি কি সূত্র শিখলাম? আমরা 1 নং সূত্র শিখলাম
এস ইজ ইকুয়াল টু ভিটি, যেটা সমবেগের জন্য প্রযোজ্য। সমবেগ। দ্বিতীয় সূত্রটি শিখলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে এ হচ্ছে ত্বরণ, এটা যদি সমত্বরণে থাকে। এরপর আমরা তৃতীয় সূত্র শিখলাম, যেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে সমত্বরণের জন্য। 4 নম্বর সূত্রটি আমরা শিখলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টি সূত্র সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে। এই 4টি সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আশা করি গতির এই 4টি সূত্র প্রতিপাদন এবং গতির সমীকরণগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো লেকচার মিস হয়ে গেলে তোমরা ওই ক্লাসটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।